মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। বাড়িতে এখন অল্প ডিম থাকে, আমার কাছে দুটো ডিম আছে, তাই দিয়েই করতে পারো এই চটজলদি রেসিপিটা। হ্যাঁ, খেতে দুর্দান্ত লাগে। আজকে সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করব। ঠিক আছে, আমি সব কেটে নিয়েছি। এখানে দুটো ডিম, একটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি। হাফ টমেটো নিয়েছি, যেহেতু অল্প ডিম আছে হাফ টমেটো নিয়ে নিয়েছি। এরপর দেখাচ্ছি কি কি করব, ঠিক আছে? আর ডিমটাকে কি করব সেটাও দেখাচ্ছি, সাথে থাকো। টাটা, পরে আবার আসছি। আমি ডিমের কুসুমটাকে আলাদা করে ডিমের উপরের অংশটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এটা হচ্ছে ওই যে মশলাটা করব বলে রেডি করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কড়াইয়ে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, তারপরে আবার দেখা যে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে আমি সাদা তেলেই করছি রান্নাটা। ঠিক আছে, আমার ফোড়নটা প্রায় হয়ে গেছে। এবার আমি এই মশলাটা ঢেলে দেবো। আজকে আমি জিরে বা কিছু ফোড়নে দেবো না, ব্যাস এই মশলাটা আমি ঢেলে দেবো। এবার এই মশলাটা দিয়ে কিছুটা টাইম কষিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তোমার সাথে থেকো, আবার ফিরে আসছি। এই যে আমার মশলাটা হাফ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো, এটা হচ্ছে নুন দিয়ে দিলাম, 2 চামচ মতো নুন দিলাম। আর এদিকে হলুদ দিলাম 2 চামচ মতো, আর একটু জিরের গুঁড়ো অল্পই দিলাম সব কিছু। আর এদিকে অল্প একটু ধনিয়া গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার সব মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব। তারপরে গিয়ে আমি এটাকে বেশি ঝোল করব না, অল্প মানে মাখাই রাখবো। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার একটু টমেটোর সস দিয়ে দেবো এর মধ্যে, হালকা একটু টমেটোর সস দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু হালকা একটু কষিয়ে নেব জল দিয়ে। এবার অল্প একটু জল দেবো, দিয়ে কষাবো। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু কষাবো, তারপরে ডিমটা দিয়ে দেবো। এবার বলতে পারো তোমরা আমি ডিমের ওপরে সাদা অংশটা দিয়েছি, কুসুমটা কেন দিইনি? যেহেতু আমি কুসুম খাই না, আমার একটু আষ্টে গন্ধ লাগে, সেজন্য আমি কুসুমটা দিইনি। তবে কুসুমটা আলাদা রেখে দেবো, ওটা মাকে দিয়ে দেবো, মা খেয়ে নেবে। আমি এর মধ্যে কুসুমটা দিচ্ছি না, শুধু সাদা অংশটাই দিচ্ছি। তোমরা চাইলে কুসুমটাও দিতে পারো একবারে। ঠিক আছে, এবার হালকা একটু কষিয়ে নিই, আবার তোমাদের দেখো আমার মশলাটা এবার পুরো কষানো হয়ে গেছে। আমি এবার একটু হালকা একটু গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। গোলাপ জলটা দিয়ে দিলাম। এবার এই গ্রেট করা ডিমটা পুরো দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এবার হালকা একটু সামান্য অল্প একটু জল দেব, বেশি জল দেব না, অল্প একটু জল দেব, ব্যাস এইটুকুই জল দিলাম। দিয়ে এবার একটা সামান্য ফুটে আসলে এবার নামিয়ে দেবো। তারপরে আবার তোমাদের সামনে আসবে, এটা ফুটে আসুক, তারপরে আসবে। আমার রেসিপিটা পুরো রেডি। এবার একটু হালকা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে একটু চানা মশলা ছিল আমার, আজকে মিট মশলা বা চিকেন মশলা কিছুই ছিল না, তো এই চানা মশলাটা এটাই দিয়ে দিলাম। এটা দিলেও বেশ ভালো হয়, আমার কাছে নেই, আমি দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে তোমরা চিকেন মশলা বা ভর্তা মশলা যাই হোক, এটা একটু ওই চিকেন ভর্তা টাইপ আছে না, ওরকম রেসিপিটা করলাম। তোমরা এইভাবে করে দেখতে পারো, অল্প ডিম থাকলে খেতে ভীষণ ভালো হয়। ব্যাস আমার রেসিপিটা রেডি, এরকমই রেখেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার মতো এইভাবে রান্না করে খেতে পারো, খুব ভালো হয় খেতে। টাটা।